শীত পড়ে গেছে বন্ধুরা, কম বেশি আমরা কিন্তু সবাই পিঠে খাওয়া শুরু করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পায়েস রেসিপি। হ্যাঁ বন্ধুরা, পায়েস আমরা নর্মালি গোবিন্দভোগ চাল দিয়ে খেয়ে থাকি, কিন্তু আজ আপনাদের জন্য দারুণ স্বাদের একটি পায়েস এনেছি লাউ দিয়ে। হ্যাঁ, ভাবছেন লাউ দিয়ে আবার পায়েস কীভাবে হয়? তাই শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে লাউ দিয়ে কতটা টেস্টি, কতটা সুন্দর পায়েস হয়। তা লাউ দিয়ে পায়েস রান্না করার জন্য এখানে আমি দেখুন, লাউটা তো অনেকটাই বড় ছিল, আমি পরিমাণ মতো লাউ নিয়েছি। আমি 1 কেজি দুধের জন্য লাউ নিয়েছি। আর এই লাউটা কচি হতে হবে। লাউ যতই কচি হোক না কেন, এই যে ভুয়া আছে না, বীজ থাকে, ওইটা কিন্তু ফেলে দিতে হবে। আর তারপরে এই খোসাটা ছাড়িয়ে নিতে হবে লাউ থেকে। যতটা পরিমাণ লাগবে সেই বুঝে আপনারা লাউটা কেটে নেবেন। আর লাউটা খোসা ছাড়িয়ে এইভাবে একদম পরিষ্কার করে জল দিয়ে আগে ধুয়ে নিতে হবে। এতটা লাউ আমার লাগবে না বন্ধুরা, এর থেকে 3 পিস আমার বেঁচে গেছিলো। মানে 1 কিলো দুধ আমি জ্বালিয়ে 500 গ্রাম করে রেখেছি। দুধটা যতটা ঘন হবে পায়েসের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে, ক্ষীর হবে। আর এইভাবে গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিতে হবে, কারণ হাতে যদি ঝিরিঝিরি করে কাটেন তাহলে এতটা সুন্দর কিন্তু হবে না বন্ধুরা। তাই গ্রেটার দিয়ে, এই গ্রেটারটা নর্মালি সবার বাড়িতেই কম বেশি কিন্তু আছে। গ্রেটার দিয়ে এইভাবে সমস্ত লাউগুলো গ্রেট করে নেবেন। খেয়াল রাখতে হবে কোনো রকম বীজ বা সাদা দানা যেন না থাকে। দেখুন কতটা একদম ঝিরিঝিরি হয়েছে। তো এইটুকু হয়েছে লাউ। এইবার এই লাউটা কি করতে হবে, এইভাবে জলটা একদম চিপে নিতে হবে। দেখুন যতটা হাতে পারবেন ততটা হাত দিয়ে এইভাবে প্রেশার ক্রিয়েট করে জলটা চিপে নিতে হবে। নিলে লাউটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর এই লাউয়ের পায়েসটা যখন খাবেন বা কাউকে খাওয়াবেন না, প্রশংসায় পঞ্চমুখ হবেন। এতটা টেস্টি হয়, এতটা সুস্বাদু, মানে মুখে দিলে শুধু ক্ষীর লাগবে, বুঝতেই পারবেন না যে কিসের পায়েস খাচ্ছে। তা লাউটা আমি এইভাবে জলটা চিপে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, ঘি দিয়ে দেব। এখন শীতকাল যেহেতু ঘিটা জমে গেছে, তাই ঘিয়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি একদম ছোট ছোট কুচি করে রেখেছি। এখানে কাজু, কিশমিশ আর আমন্ড এইভাবে ঘিয়ে ভেজে তুলে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, কারণ এটা স্টিলের কড়াই। আর যে কোনো কড়াইতেই এটা ফ্রাই করতে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে, না হলে ড্রাই ফ্রুটসগুলো পুড়ে যাবে আর যে অরিজিনাল ফ্লেভারটা সেটা আর থাকবে না। তাই একদম লো করে দিয়ে খুবই লো ফ্লেমে ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে নিতে হবে। হালকা ভাজলেই হবে, একটু ব্রাউন কালার হলেই তুলে নেবেন। এই হয়ে গেছে দেখুন, পুড়ে যায়নি একটাও, আর খুব সুন্দর দারুণ একটা ফ্লেভার বেরোয়। এইবার এই ঘিয়ের মধ্যে যে লাউগুলো আমি জলটা চিপে রেখেছি সেই লাউগুলো কিন্তু দিয়ে দেব। খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো যাবে না, কারণ লাউগুলো পুড়ে যাবে। ঠিক একইভাবে আলতোভাবে লাউগুলো হালকা ফ্রাই করে নিতে হবে, তাহলে লাউয়ের যে একটা কাঁচা গন্ধ, সেই গন্ধটা আর থাকবে না, যে বুঝতেই পারবেন না যে এটা লাউয়ের পায়েস খাচ্ছেন বা কিসের পায়েস খাচ্ছেন। ঠিক এইভাবে হালকা করে নেড়ে নিতে হবে। দেখুন খুব সুন্দরভাবে এইভাবে নেড়ে নিতে হবে। হয়ে গেছে। এইবার আমি কি করব বন্ধুরা, এইবার যে দুধটা জ্বালিয়ে রেখেছিলাম 1 কিলো দুধ, দেখুন মোটা সর পড়েছে। এই 1 কিলো দুধ জ্বালিয়ে 500 গ্রাম করে নিয়েছি। দুধটা দেখেই বুঝতে পারছেন গরুর দুধ। সব দিয়ে দিয়েছি। এইবার এই গ্যাসের ফ্লেমটা এইবার হাই করে দেব, দিয়ে নাড়তে হবে। যখন ফুটে উঠবে দুধটা, তারপরে কিন্তু আস্তে আস্তে এটা ফুটবে, মানে লাউটা সিদ্ধ হবে। আর খেয়াল রাখতে হবে লাউ কিন্তু বেশি জ্বালানো যাবে না, এমনি নরম
সবজি এটা, আর খুব সহজেই গলে যাবে। আর এখানে 10 টাকার একটা আমুল দুধের প্যাকেট, আমি দুধটা তুলে নিলাম, দিয়ে এইভাবে গুলিয়ে কিন্তু এটাই দিয়ে দেব। তাহলে কি হবে, আরও টেস্টি হবে। আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কও দিতে পারেন। আর উষ্ণ গরম দুধে কিন্তু এই দুধটা গোলাবেন, না হলে ঢালা পাকিয়ে যাবে। বেশি গরম বা ঠান্ডা দুধে দেবেন না। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এইবার কন্টিনিউয়াসলি কিন্তু এটা নেড়ে যেতে হবে, না হলে নিচেটাই লেগে যেতে হবে পারে, কারণ দুধটা যেহেতু ঘন হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, একদম গাঢ় হয়ে এসছে। আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। আপনারাও এইভাবে শীতকালীন সবজি লাউ দিয়ে পায়েস রান্না করে খান, নিজেরা বাড়ির সবাইকে খাওয়ান, দেখবেন সবাই ভীষণ পছন্দ করবে। খুব সুন্দরভাবে ফুটছে। এইবার এর মধ্যে আর একবার ভালোভাবে নাড়াচাড়া করব। সাইডগুলোতে দেখুন পুরো ক্ষীর হয়ে গেছে, জমে গেছে দুধগুলো। এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে দেখুন একদম গলে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি হাত দিয়ে তবু একটু দেখিয়ে নিলাম। আর পায়েসের যেহেতু একদম ঝিরিঝিরি করে লাউটা কাটা, বেশি টাইম লাগে না বন্ধুরা। এইবার দেখুন এটা রেডি হয়েই গেছে। এইবার এর মধ্যে দুটো উপকরণ অ্যাড করব, করে নামিয়ে নেব। চিনিটা দেওয়া হয়নি বন্ধুরা, চিনি আর বাতাসা দুটো মিলে দেব, তাহলে খেতে ভালো লাগবে, টেস্টও ভালো হবে। যখন চিনি আর বাতাসাটা দেবেন তখন আপনারা গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন, কারণ ওই চিনিটা তো গলবে, বাতাসাটা গলবে, পাতলা হয়ে যাবে। আর গুড় দিয়ে যেহেতু এখন মানে গুড়ের সময়, খেজুরের গুড়ের সময় গুড় দিয়ে করিনি, কারণ অনেক সময় গুড়টা না কেটে যায়। আর বর্তমানে গুড় যেগুলো আমরা বাজার চলতি গুড় পাই বন্ধুরা, তাতে চিনির ভাগটাই বেশি থাকে। তাই আমার মনে হয় ওই গুড়টা দেওয়ার থেকে না দেওয়াই বেটার। এর থেকে যদি বাতাসা আর চিনি দিই তাহলে বেশি টেস্টি হয়। আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য। এইবার 1 চামচ ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, ঘিটা অবশ্যই দেবেন। ঘিটা দিলে দারুণ টেস্ট হয়, কালারটাও সুন্দর হয়, আর খেতেও ভালো লাগে। মানে যারা দুধ ঘি বেশি পছন্দ করেন তাদের কাছে তো বেশি লাগবেই। এবার এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, এলাচ গরম করে সেটা পাউডার করে দেওয়া দিয়ে দিলাম। দিয়ে এইবার কিন্তু আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু আরও সুন্দর বন্ধুরা। তা আজকের এই লাউয়ের পায়েস কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আরও নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছেই নোটিফিকেশান যাবে। তা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকবেন। আর একবার হলেও এই শীতের সিজনে কচি লাউ দিয়ে পায়েস রান্না করে নিজেরা খাবেন, অন্যকে খাওয়াবেন, দেখবেন এতদিন আমরা যে আতপ চালের পায়েসটা রান্না করে খেয়েছি তার থেকে কতটা বেশি টেস্টি লাগে। এইভাবে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম উপরে, এটা ভালো লাগবে। আর সবগুলো একসঙ্গেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর একবার হলেও এই পায়েসটা রান্না করে সবাই মিলে খাবেন, রাঁধুনিকে সবাই কিন্তু বাহবাই দেবে। তো টাটা বাই বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।